আমার আল্লাহ কি কুদরত প্রকাশ করেছেন সেই বিষয় উনি এখানে অধ্যায় রচনা করেছেন। আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে যে হাদিসটা উনি উল্লেখ করেছেন ইমামে বাইহাকি আস-সুনান আল কুবরাতে নোট করেছেন। ইমামে আবু নাঈম আসবাহানি উনি হিলিয়াতুল আউলিয়াতে এই হাদিসটা তাখরিজ করেছেন। নবীজির বিখ্যাত সাহাবী যার জন্য নবীজি মসজিদে নববীতে আলাদা মিম্বর বানাই দিয়েছিলেন, উনি রাসূল পাকের শায়ের ছিলেন, হযরতে হাসান বিন সাবিত। উনি নিজেই বর্ণনা করছেন, قال إني لغلام ابن 7 سنين। হযরত হাসান বলেন আমি ছোট ছিলাম, আমার বয়স তখন 7 বছর ছিল, আও সামান অথবা 8 বছর ছিল। আমি আকিলু, আমার বুদ্ধি হয়েছে, আমি অনুধাবন করতে পারি। এই বয়স 7 বছর 8 বছর হলে মোটামুটি বুঝে। উনি বলেন আমার 7 থেকে 8 বছর হবে, আকিলু, তখন আমি বুঝি। তো সামিতু আকিলু মা রাইতু, যা আমি দেখি তখন এগুলো আমি বুঝতে পারি। সামিতু ইদা ইহুদি বিয়াসরাব ইয়াসরাহু যাতা গাদাতিন। হাসান বিন সাবিতের বাড়ি তো ইয়াসরাবে ছিল, তখন ইয়াসরাব ছিল, মদিনা তো নাম ছিল না। উনি বলেন আমার বাড়ি তো ইয়াসরাব তথা মদিনাই। এক ইহুদি দেখলাম চিৎকার করা শুরু করেছে। যাতা গাদাতিন, একদিন সকালবেলা এক ইহুদি চিৎকার করছে, ইয়া মাশারা ইহুদ, ইহুদিরা ইহুদিদেরকে ডাকতেছে, এই ইহুদি সম্প্রদায়, ফাস্তামাউ ইলাইহি ওয়া আনা আসমাউ। সবাই ইয়া মাশারাল ইহুদ বলে যখন এই ইহুদি পণ্ডিত তাদেরকে ডাক দিয়েছে, এই মদিনা তথা ইয়াসরাবের ইহুদিরা ওনার কাছে উনি কি বলতে চায় সেটার জন্য ছুটে আসছে। হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আনা আসমাউ, আমি তখন শুনছিলাম ইহুদি বলছে ওয়াইলাকা মা লাকা। ইহুদিরা ওনার সামনে এসে জড়ো হলো, বলছে ওয়াইলাকা, কি হলো তোমার, এভাবে চিৎকার কেন করছো? কাল, সেই ইহুদি বলল, তালাআন নাজমু আহমাদা, আমরা পড়েছি, ইনজিলও পড়েছি, আখিরি জামানার নবী উদিত হলে স্পেশাল একটা তারা উদিত হবে। নবী আখিরি জামানার মিলাদ হলে আকাশে একটা তারা উদিত হবে। গত রাত আমি তারাটা দেখে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাতে আমি পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ হলে আকাশে স্পেশাল একটা তারকা উঠবে। এই তারকার নাম নাজমু আহমদ। সেই তারকা এতদিন আমি দেখি নাই, গত রাত আমি দেখেছি। আমি বুঝে ফেলেছি সে নবী আখিরের জামান দুনিয়াতে এসে গেছেন, ওনার মিলাদ হয়ে গেছে, ওনার আগমন ঘটে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলল? ইহুদি বলছে ফলাদা বিহি ফি হাদিহিল লাইলা, আমার ইয়াকিন বিশ্বাস তারা যখন আমি উদিত হতে দেখে ফেলেছি তাহলে গত রাত ওই নবীর মিলাদ হয়ে গেছে। তাহলে বুঝলাম
আমাদের নবীর মিলাদের রাত্রে আমার আল্লাহ স্পেশাল একটা ঘটনা ঘটাইলেন। সেটা কি? আকাশে একটা তারকা উদিত করাই দিলেন, যেটা আগে ছিল না। এই তারা যে উদিত হবে সেটা আমার আল্লাহ আসমানি কিতাবের মাধ্যমে আগে ভাগে ইহুদি নসরা আহলে কিতাব যারা ছিল এদেরকে আগে ভাগে জানাই দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও একটা কুদরতি ব্যবস্থাপনা। এখানে দ্বিতীয় যেটা হাদিস, হযরতে আল্লামা সুয়ুতি এই হাদিসটাও ইমামে বেহাকি নোট করেছেন, ইমামে তাবরানি, ইমামে আবু নাঈম ইসফাহানি, ইমামে ইবনে সাকির হযরত উসমান ইবনুল আস থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি বললেন উসমান ইবনুল আস, উনি পরবর্তী নবীজির সাহাবী হলেন। উনি বর্ণনা করতেছেন হাদ্দাসাতনি উম্মি, এই বর্ণনা আমাকে আমার আম্মা দিয়েছেন। আন্নাহা শাহিদাত ওয়ালাদাত আমেনা, আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন নবীজি দুনিয়াতে আসবেন তখন আমার আম্মা হযরতে আমেনার আশেপাশে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনুল আসের আম্মা হযরতে আমেনার আশেপাশেই ছিলেন। উনি বর্ণনা করতেছেন কি ওয়ালাদাতহু, যখন হযরতে আমেনা ওনার গর্ভ থেকে নবী আখিরুজ জামানের মিলাদ হয়ে গেল। ক্বালাত, উনি বললেন ফামা শাইউন আনজুরু ইলাইহি ফিল বাইতি ইল্লা নূরা। হযরতে আমেনা বললেন আমি দেখতে পেলাম আমার বাচ্চা যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ফামা শাইউন আনজুরু ইলাইহি ফিল বাইতি, ঘরে যা ছিল সেদিকে দেখছি, সেদিকে আমি আমেনা শুধু নূর আর নূর দেখতেছিলাম। নবীজির আগমনে গোটাঘর নূরে নূরানি হয়ে গেছে। যেদিকে দেখি সেদিকে নূর দেখি। তাহলে মিলাদের আলোচনা আসলে নূরের আলোচনা আসবে না? মিলাদের আলোচনা করলে নূরের আলোচনা অটো এসে যায়। সেজন্য আমি গত জুমাতেও বলেছিলাম ওই নূর কিভাবে ট্রান্সফার হয়ে হয়ে এই জমিন পর্যন্ত আসছিলেন। হযরত আমেনা বললেন ফামা শাইউন আনজুরু ইলাইহি ফিল বাইত, যে কোনো কিছু আমি ঘরে দেখি না কেন ইল্লা নূরা, আমি যেদিকে তাকাই সেদিকে নূর দেখি। ওয়া ইন্নী লা আনজুরু ইলান নুজুম কাদ তাদনু, আমি দেখতেছি আকাশের তারা একেবারে জমিনের কাছাকাছি চলে আসতেছে। তারাগুলা কি কাছে আমরা দেখি না, দূরে। কিন্তু মিলাদের রাত্রে আল্লাহ কি অলৌকিক ঘটনা ঘটাইলেন, আল্লামা সুয়ুতি এগুলা নোট করতেছেন হাদিসগুলো, যে নবীজির মিলাদের রাত্রে আকাশের তারা পর্যন্ত জমিনের কাছে কাছে এসে গেছে। আলা হযরত এগুলাকে অনুবাদ করেছেন, হাদিসগুলার অনুবাদ করেছেন। সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का सदका लेने नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন তারা এমনি আসে নাই, নবীজির থেকে কিছু পাওয়ার জন্য আসছে। সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা, নূরের তারা পর্যন্ত জমিনের দিকে আসছিল ওই নবীর মিলাদের রাত্রে। একটু বলি না সুবহানাল্লাহ। আসলে এগুলা কোনো শের না, আলা হযরত শের লিখেছেন নিচ থেকে না, এই হাদিসগুলার অনুবাদ করেছে। হযরত উসমান ইবনুল আস আম্মা জান বলতেছেন আমি আমেনা থেকে শুনলাম, উনিও দেখেছেন আমিও দেখেছি, আকাশের তারা একেবারে জমিনের কাছে এসে গেল। হাত্তা আন্নী লা আকুলু,
এমনকি আমি বলা শুরু করলাম, লায়াকানা আলাইয়া, আমার মনে হচ্ছে আকাশের তারাগুলো আমার মাথায় পড়বে, এত কাছে এসে গেল নবীজির মিলাদ রাত্রে। জোরে বলুন। আমাদের কারো জন্মের সময় এরকম কোন ঘটনা ঘটছে? আকাশের তারা জমিনের দিকে আসছে না, এটা আল্লাহ পাঠিয়েছেন। নবীজির মিলাদের রাত আকাশের তারা পর্যন্ত জমিনের কাছে চলে আসছিল। এমনকি উনি বলেন, ফালাম্মা ওয়াদাতু, আমি যখন, হযরত আমেনা বললেন, আমি যখন আমার বাচ্চার প্রসব করলাম, খারাজা মিনহা নূর আদা লাহু আল বাইত ওয়াদ দার হাত্তা জাআলতু লা আরা ইল্লা নূরা। এই বাচ্চা যখন এসে গেল, আমি দেখতেছি বাচ্চাই নূর, এই বাচ্চা থেকে এত বেশি নূর বের হলো, চতুর্দিকে নূরে নূরানি হয়ে গেল। এই হাদিসগুলোকে অনুবাদ করতেছেন, নূর जगमगाया है, नूर जगमगाया है आमिना के आंगन में। আসলে যদি বা নাত শরীফ, আসলে তো হাদিস শরীফ। যদি বা আমরা পড়তেছি নাত, মূলত হাদিস। নূর জগমগায়া है आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आया है आमिना के आंगन में, आमिना के आंगन में। যেদিকে দেখাই আমেনার ঘরে নূরে নূরানি হলো, বলে আজ কোন আয়া হে আমেনা কে আগন মে, নূর জগমগাচ্ছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে ইবনে সাদ উনি বর্ণনা করছেন, ইবনে আসাকির বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করতেছেন, ক্বালাত, হযরতে আমেনা বর্ণনা করছেন, লাকাদ আলাকতু বিহি ফামা ওয়াজাদতু লাহু মুশাক্কাতান। আমার বাচ্চা যখন আমার গর্ভে আসছিল, আমি আমেনার পেটে কোনো ব্যথা ছিল না, কোনো কষ্ট অনুভূতি হয়নি। হাত্তা ওয়াদাতুহু, এমনকি আমার বাচ্চাকে দুনিয়াতে প্রসব করা পর্যন্ত। দুনিয়ার অন্যান্য মায়েরা গর্ভে সন্তান থাকলে কতই না কষ্ট অনুভূতি করে, কিন্তু আমি আমেনা কোনো কষ্ট অনুভূতি করি নাই। এমনকি দুনিয়াতে প্রসব করার সময়ও আমার কোনো কষ্ট হয়নি। জোরে বলুন। কিভাবে নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন, এটা আমরা গত জুমাতে শুনেছি। কি কুদরতি ব্যবস্থাপনার মা আমেনার গর্ভ থেকে নবীজিকে পাঠাইছেন। আমরা যেভাবে আসছি সেভাবে আসেন নাই, স্পেশাল ব্যবস্থাপনা কার? তো আল্লাহ যদি স্পেশাল ব্যবস্থা করে, আমি অস্বীকার কেন করব? আল্লাহর কি কুদরতের অভাব আছে? আল্লাহর জন্য কি এগুলো অসম্ভব? কখনো না। এগুলো আল্লাহর কুদরত। আল্লাহর বন্ধুকে স্পেশাল ভাবে দুনিয়াতে আনার ব্যবস্থা করেছেন। শুধু তাই না, হযরতে আমেনা বলতেছেন, ফালাম্মা ফাসালা মিন্নি, আমার এই বাচ্চা যখন আমার গর্ভ থেকে আলাদা হলো, খরাজা মাহু নূর আদা লাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আমার এই বাচ্চা আমার গর্ভ থেকে বের হতে দেন নাই। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে গেল। আমরা দেখলে আমাদের চোখ দিয়ে কত দেখি, চোখের পাওয়ার থাকলে আর কত। হযরতে আমেনা বলেন, এই বাচ্চা যখন আমার গর্ভ থেকে বেরিয়ে আসলো, এই বাচ্চার নূর যখন আমার চোখে লাগলো, আমি দেখতেছি আমি আমেনার চোখের পর্দা উঠে গেছে, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বরাবর দেখতে পাচ্ছি। আর কি, আমি দেখলাম
ওয়া ওয়াকা আলাল আরদে মুতাবাদান আলা ইয়াদাইহি। দেখেন, এমনে মিলাদের আলোচনা বয়ান করা আর হাদিসে রাসূল এভাবে হাদিস শরীফ তেলাওয়াত করে করে বর্ণনা করার মধ্যে বেশ কম আছে কিনা? অনেকে এগুলা গোপন করে রাখে। এই সমস্ত হাদিসগুলো আল্লামা সুয়ুতি মানি ইনি এটা 2 খণ্ডের কিতাব, 1000 নবীজির 1000 মুজিজা এই 2 কিতাবের মধ্যে উনি নোট করেছেন। নবীজির 1000 মুজিজা 2 খণ্ডে, এটা প্রথম খণ্ড। আল্লামা সুয়ুতি মানি যিনি 600 কিতাব লিখেছেন, 600। এক একটা কিতাব দেখলে হায়রান হয়ে যেতে হয়, এগুলো লেখলো কিভাবে। ওনার একটা কিতাব আছে জামিউল আহাদিস, বিশাল স্তূপ হাদিস শরীফের। ওনার একটা কিতাব আছে জামাউল জাওয়ামে, বড় বড় ভলিউমের 25 খণ্ডের। ওনার তাফসীরের একটা কিতাব আছে তাফসীরে দুররে মনসুর, বিশাল বিশাল ভলিউমের 17 খণ্ডের। শুধু 3টা কিতাবে দিলাম এত খণ্ড খণ্ড। এভাবে 600 কিতাব লিখেছেন আল্লামা সুয়ুতি। যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, উনি হচ্ছেন ওই তাফসীরে জালালাইন যিনি লিখেছেন প্রথম 15 পারা। আমি ওনার কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি কি হযরতে আমেনা বললেন, দুনিয়ার মানুষ অনেক বাচ্চা দুনিয়াতে আসে কিন্তু খবর থাকে না। আমি দেখলাম আমার বাচ্চা যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, ওয়াকা আলাল আরদে মুতামাদান আলা ইয়াদাইহি, আমি আমার বাচ্চাকে দেখলাম উনি 2 হাতের উপর ভর দিল। 2 হাতের উপর। আচ্ছা, আমরা যখন আসছিলাম তখন হাতে ভর দেওয়ার এই ক্ষমতা আমাদের ছিল? হাতে ভর দেয় বাচ্চারা কখন? 2, 4, 5 মাস 6 মাস পরে হামাগুড়ি খাওয়ার জন্য হাতে ভর দেয়। কিন্তু হযরতে আমেনা বললেন, এই মাত্র আমার গর্ভ থেকে আমার বাচ্চা আসছে, আমি দেখলাম ওয়াকা আলাল আরদে, আমার বাচ্চা জমিনের মধ্যে এরকম হাতের উপর মুতামাদান ইয়াদাইহি আলা ইয়াদাইহি, হাতের উপর ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে কি যেন বলতেছে। এরকম আসমানের দিকে তাকিয়ে 2 হাতের উপর ভর দিয়ে নবীজি আসমানের দিকে তাকিয়ে, এক রাওয়ায়াতে আসছে আমার আল্লাহর নবীজি আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। আমাদেরও তো জন্ম হয়, নবীরও জন্ম হয়েছে, বেশ কম আছে কিনা? দুটোটাকে এক মনে করলে হবে না, এটাই ভুল। দেখেন, নবীজি 2 হাতের উপর ভর দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এমনকি আল্লামা সুয়ুতি আরো হাত নোট করেছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এদিকে আমার বাচ্চা, এই কিতাবের 215 নম্বর হাদিস, 215 নম্বর হাদিস থেকে শোনাচ্ছি। এটাও ইমামে আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়াতে নোট করেছেন। হযরতে আমর ইবনে কুতাইবা এই হাদিস বর্ণনা করেছেন। উনি বললেন, লাম্মা হাদরাত ওয়ালাদাতু আমেনা, আমেনা খাতুনের বাচ্চা দুনিয়াতে আসার অর্থাৎ আমাদের নবীর মিলাদের টাইম যখন হলো, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন কি ইফতাহু আবওয়াবাস সামা, এ ফেরেশতারা আমার বন্ধুর মিলাদের টাইম হয়েছে, আসমানি যত দরজা আছে সব দরজা খুলে দাও। নবীজির মিলাদের সময় হয়েছে, ফেরেশতাদেরকে বলতেছেন আসমানের দরজা কি করে দাও। আসমানের দরজা আছে, আমরা কি দেখি? হ্যাঁ, আসমানের দরজা আছে কিন্তু আমরা দেখি না। তো নবীজি আমার আল্লাহ বললেন কি ইফতাহু আবওয়াবাস সামা, এই ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও। কুল্লাহা, আসমানে যতই দরজা আছে সব দরজা খুলে দাও, একটাও বন্ধ করে রাখিও না। ও আবওয়াবাল জিনানি কুল্লাহা, শুধু আসমানের দরজা না, জান্নাতেরও যত দরজা আছে, আমার বন্ধুর মিলাদ হতে যাচ্ছে, আল্লাহ বলেন আজকে আসমানের দরজা খুলবে, শুধু তাই না জান্নাতের সকল দরজা খুলে দাও।
দেখেন দরজা খোলাচ্ছেন আমার আল্লাহ আসমানের এবং জান্নাতের। ওয়া আমার আল্লাহুল মালাইকা বিল হুদুর, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, আমার বন্ধুর মিলাদ হতে যাচ্ছে জমিনে, তোমরা যারা আসমানি জগতে আছো তোমরাও জমিনে চলে যাও। আসমানি ফেরেশতাদেরকে বললেন কোথায় আসতে? কি বললেন? ও আমার আল্লাহুল মালাইকাতা বিল হুদুরি, নবীজির মিলাদের সময় উপস্থিত থাকার জন্য, জমিনে থাকার জন্য আমার আল্লাহ আদেশ দিলেন, কুদরতি আমর, কুদরতি নির্দেশনা। ফানাজালাত তাবশীরান বাদুহা বাদ, তো ফেরেশতারা আসমান থেকে নিচে নামতেছেন, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে শুভ সংবাদ দিয়ে দিয়ে, এই আল্লাহর হাবিব আসতেছে, আল্লাহর বন্ধু জমিনের মিলাদ হচ্ছে, চলো চলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে শুভ সংবাদ দিতে দিতে আসমান থেকে এনারা জমিন আসছেন। তারপরে ওতাওয়ালাত জিবালুদ দুনিয়া ওয়া ইরতাফাতুল বিহার, যেগুলা জমিনের যত পাহাড় আছে, পাহাড় পর্যন্ত, আর এদিকে যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি উপরের দিকে উঠে গেছে। পাহাড় আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা, লম্বা হয়ে গেছে। এমনকি ওয়াতাবাশারা আহলাহা, এই সমুদ্র তার ভিতরে যত মাছ আছে, প্রাণী আছে, সবাইকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সমুদ্রের যত প্রাণী সবাইকে শুভ সংবাদ দিচ্ছে যে আজকে আল্লাহর হাবিবের মিলাদ হচ্ছে। ফালাম ইয়াবকা মালাকুন ইল্লা হাদারা, দেখেন এমন কোন ফেরেশতা ছিল না, আসমানি জগতে সবাই জমিনের মধ্যে অবতরণ করলেন। কি বলছেন? ফালাম ইয়াবকা মালাকুন, এমন কোন ফেরেশতা বাকি ছিল না, ইল্লা হাদারা, এরা সবাই জমিনে উপস্থিত হয়েছে। ওয়া আখাযাশ শায়তানা ফাগাল্লা ৭০ গাল্লা ওয়া আলকা মানকুসান ফি লাজ্জাতিল বাহরিল হাদারা। এই ফেরেশতারা এসে দেখতেছে ইবলিস কান্নাকাটি করতেছে, নবীর মিলাদ কেন হলো। গোটা সৃষ্টিজাত আনন্দে মুখরিত, কিন্তু নারাজ হয়েছে কে? শয়তান। তো ফেরেশতারা কি করেছে? ৭০,০০০ কিল্লা, ৭০টি শিকল দিয়ে শয়তানকে বন্দী করে একটা সমুদ্র আছে বাহরুল হাদারা, সে বাহরুল হাদারের মধ্যে তাকে নিক্ষেপ করে দিল শয়তানকে। ওখাল্লাতিস শায়াতিন ওয়াল মারদা, শয়তান এবং তার অনুসারীদেরকে শিকল বন্দী করলো। এবং কি সেদিন আলবাসাতিশ শামস ওয়া উলবিসাতিশ শামসু ইয়াওমাইদিন নূরান আযীমা, সূর্য যে নূরের অধিকারী, নবীজির মিলাদের রাত্রে এর পরে যেদিন সূর্য উদিত হচ্ছে, আমার আল্লাহ সূর্যকে সেদিনের জন্য স্পেশাল আরো ব্যাপকভাবে আলো দান করলেন। অন্যদিন যে আলো সূর্যের থাকে, নবীজির মিলাদের দিন সূর্যের আলো আরো বেড়ে গেল। কে দিয়েছেন? ওয়া উকিমা আলা রাসিহা ৭০,০০০ হুর ফিল হাওয়ায়ে ইয়ানতাসিরুন ফিলাদাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ কানা আযিনাল্লাহু তিলকা সানা লিনিসাইদ দুনিয়া আন ইয়াহমালা যুকুরা কারামাতাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমার আল্লাহ মহিলারা যারা গর্ভবতী, গোটা পৃথিবীর জমিনে যত মহিলা গর্ভধারণ করেছেন, গর্ভের মধ্যে বাচ্চা ছিল, আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন এই মহিলার গর্ভের যত বাচ্চা হবে একজনও যাতে নারী না হয়। আমার বন্ধুর মিলাদ হচ্ছে, সমস্ত নারীদের গর্ভটা যাতে পুরুষ থাকে, একজনও যাতে কন্যা সন্তান না হয়। কারণ তখন কন্যা সন্তানের উপর আযাব চলতো, অনেক সময় জন্মের পর্ব জিন্দা মেরে ফেলতো, অথবা অনেক সময় কয়েক বছর লালন পালন করে জিন্দা কবরে ঢুকাই দিত। বলে না, এটা আমার বন্ধুর শানের বিপরীত হবে। আমার বন্ধুর শান যাতে কোনো ধরনের সমস্যা না হয়, অন্তত একটা বছর এই জমিনে আমার বন্ধুর মিলাদের খাতিরে কোনো মেয়ে সন্তান জন্মলাভ করবে না। পৃথিবীর জমিনে যত বাচ্চা হয়েছিল সব কি ছেলে।
একজনও মেয়ে হয় নাই। কেন? বললে কারামাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রাসূল পাকের সম্মানার্থে। ওয়ালা তাবকি শাজারাতুন ইল্লা হামালাত, এমন কোন গাছ ছিল না পৃথিবীর জমিনে নবীর মিলাদের সময় আগে কোনো ফল ছিল না বা ফুল ছিল না। নবীজির মিলাদের সাথে সাথে সমস্ত গাছের মধ্যে ফল ফুল এসে গেল। আগে থেকে ফল নাই, ফুল নাই, হঠাৎ করে ফল ফুল আসা, এটা কি কোনো সমস্যা আছে? এটা কি অসম্ভব? বলেন না। গাছ একটার মধ্যে ফল নাই, ফুল নাই, হুট করে এসে গেছে, এটা কুদরত কার? যেমন সূরা মরিয়মে আপনারা জানেন, ঈসা আলাইহিস সালামের যখন মিলাদ হলো, মরিয়ম আলাইহিস সালামের গর্ভ খালি হয়ে গেল। উনি তো খেজুর গাছের একটার মধ্যে, মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসেছেন। তো বাচ্চা যখন দুনিয়াতে এসে গেলেন, হযরত মরিয়ম বলছো, আল্লাহ এত কষ্ট, এর আগে মরে যাওয়া তো ভালো ছিল। এগুলো কোরআন শরীফ। তখন আমার আল্লাহ বলেন, তুমি এত টেনশন কেন করছো? খিদা লাগছে? তুমি যে মরা গাছের মধ্যে হেলান দিয়েছো, খুশি ইলাইকে বিজিসিন নাখলাতে তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, আই মারিয়াম, তুমি গাছ যেটার উপর হেলান দিয়েছো এটা মরা হতে পারে, তুমি ওই মরা গাছ ধরে টান দাও, দেখবে ফল আসবে। শুধু তাই না, উপযুক্ত হয়ে, খাওয়ার উপযোগী হয়ে তোমার সামনে পড়বে। যে গাছটা ছিল মরা, জিন্দা তো হলো, সাথে সাথে ফল এসে গেল। ফল তো আসলো, খাবার উপযোগী হয়ে হযরতে মরিয়মের সামনে পড়লো। এটা কি দুনিয়ার কোন বইয়ের কথা না কোরআন শরীফ? সূরা মরিয়ম। তাহলে আমার আল্লাহর জন্য যে কোনো ব্যাপার, মুহূর্তের মধ্যে গাছ যেটাতে ফল ছিল না, ফুল ছিল না, নবীজির মিলাদ হতে দেন নাই। আমার আল্লাহ বলে, গাছ তুমি বেফল থাকবে না, বেফুল থাকবে না, তোমাকে ফল দিয়ে দিব, ফুল দিয়ে সুন্দর করে দেব। আমার বন্ধুর মিলাদ হয়েছে, এটা আমি আল্লাহ খুশি প্রকাশ করছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার এই হাদিসটা একটু লক্ষ্য করুন। এমনকি ফালাম্মা ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমতালাত আদ-দুনিয়া কুল্লাহা নূরা, আমার নবীর মিলাদ যখন হলো, গোটা দুনিয়াতে আমার আল্লাহ নূরে ভরপুর করে দিলেন। নয় ওয়াদারাবা ফি কুল্লি সামাইন উমুদ মিন জবরদস্ত ওয়া উমুদিন উমুদ মিন ইয়াকুত, আমার আল্লাহ প্রতিটা আসমানে ইয়াকুত পাথরের, জবরদস্ত পাথর, এগুলা সব নূরের পাথর। এই নূরের পাথর দিয়ে আমার আল্লাহ প্রতিটা আসমানে লাইট লাগাই দিলেন। নবীজির মিলাদকে কেন্দ্র করে লাইটিং করা, আলোকিত করা, এই কাজটা করেছেন কে? রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায়। দেখেন, এই সমস্ত কিতাব স্টাডি না থাকার কারণে মিলাদুন নবীর কে কেন্দ্র করে লাইট দেখলে অনেকে বলে অপচয় কেন, এত অপচয় কেন, এগুলো বেদাত এরকম চিল্লায়। এরা জানে না নবীজির মিলাদের রাত্রে আমার আল্লাহ আসমানে আগের কোনো লাইট ছিল না এরকম, এমনি আলো ছিল, কিন্তু নবীজির মিলাদকে কেন্দ্র করে ইয়াকুত পাথরের লাইট বানালেন, জবরদস্ত পাথরের লাইট বানালেন, নূরের পাথরের লাইট দিলেন, সমস্ত আসমানকে আলোকিত করে ফেলেছিলেন নবীজির মিলাদের রাত্রে। তাহলে আমরা কি বসছি? নবীজির মিলাদকে কেন্দ্র করে লাইটিং করা, এটা কি বেদাত? এটা কি অপচয়? না, এগুলার নাম ইবাদত। এগুলা ইবাদতে মালি, আপনি টাকা খরচ করে ইবাদত করতেছেন। এগুলা মিলাদুন নবীতে যা খরচ করবেন সব কি হবে? ইবাদত হবে। কেন? শরীয়তের একটা উসুল আমরা জানতে হবে। শরীয়তের একটা উসুল হলো লা খায়রা ফিল ইসরাফ। আপনারা শিক্ষিত সমাজ ভালো করে শুনুন, পারলে মুখস্থ করে ফেলেন। লা খায়রা ফিল ইসরাফ। ইসরাফ মানে অপচয়। অপচয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। কিন্তু ওয়ালা ইসরাফা ফিল খায়র, ভালো কাজে খরচ করলে এটা অপচয় হয় না।
ভালো কাজে খরচ করলে এটা কি হয় না? অপচয় হয় না। তাহলে মিলাদুন নবীকে কেন্দ্র করে খরচ করা কি ভালো কাজে না খারাপ কাজে? খারাপ কাজ। মিলাদুন নবীর অনুষ্ঠান করা কি খারাপ কাজ? অনেকে এখনো ঈদ মানতে পারতেছে না। মিলাদের আগে ঈদ, যেটা ঈদে মিলাদুন নবী সরকারিভাবে যে বন্ধ, এটা কি মিলাদুন নবীর বন্ধ না ঈদে মিলাদুন নবীর বন্ধ? কিন্তু এখনো অনেক বন্ধুরা বলে না, বছরে তো দুইটা ঈদ, এই ঈদ কোথায় পাইল? এটা নিয়ে অনেক তর্ক এখনো করতেছেন। আমি অনুরোধ জানাবো, পারলে আপনারা আমার এই আলোচনা একটু ধারণ করবেন, অপরকে শেয়ার করবেন। একটা হলো শরীয়তের ঈদ। হাদিসে পাক আমার নবীজি বলছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা, কোন মাসকে তোমরা ঈদ বানাইও না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানাইও না। এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, এখানে শরীয়তের ঈদ আছে, শরীয়তের ঈদ। অর্থাৎ আমার নবীজি বলেন, আমার পক্ষ থেকে যে ঈদ তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি, এই ঈদ কিভাবে পালন করবে তাও নির্ধারিত। নামাজ পড়তে হবে, খুতবা দিতে হবে, সেদিন ঈদের ওই দিন শরীয়ত দৃষ্টিকোণে সেই ঈদ পালন করা হয়। তো নবীজি বলেন, আমি যেভাবে শরীয়তের ঈদ বানিয়েছি, খবরদার কোন দিনকে কোন মাসকে এভাবে শরীয়তের ঈদ তোমরা বানাইও না। আর আমরা যেটা মিলাদের ঈদ বানাই, এটা কি শরীয়ত দৃষ্টিকোণ? না, এটা হলো পারিভাষিক দৃষ্টিকোণ। ঈদ কাকে বলে? আপনার শিক্ষিত সমাজ, বাংলা অভিধান আছে না? বাংলা অভিধানের বই আছে কিনা? ইংরেজি ডিকশনারি আছে না? ঠিক আরবিতেও এরকম অভিধান লুগাতের কিতাব আছে। যতই কিতাব আপনি খুলবেন না কেন, সব কিতাবের মধ্যে ঈদের একটা সংজ্ঞা দিয়েছেন। আপনার খুব ভালো করে শুনুন, ঈদ কাকে বলে? ঈদ এটা তো বাংলা শব্দ না, এটা হচ্ছে ঈদ, এটা হচ্ছে আরবি শব্দ। ঈদ কাকে বলে আমাদেরকে একটু জানতে হবে। আমি আপনাদেরকে ওই কিতাব, লুগাতের কিতাব, বিশেষ করে আল্লামা ইবনে মুনজির, ওনার লিসানুল আরব একটা অভিধানের কিতাব আছে, যে কিতাবটা বিশাল বিশাল ভলিউমের 16 খণ্ডের অভিধানের কিতাব। গোটা বিশ্বে এই কিতাবটা চলে, লিসানুল আরব। এই লিসানুল আরব নামক কিতাবের মধ্যে ঈদের একটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি? ওখানে বলেছেন, আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামাআ। ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা যায় যেদিন মানুষের জামায়াত হয়। যেদিন মানুষের জামায়াত হয় সেদিনের নাম কিসের দিন? এটা হচ্ছে ঈদের সংজ্ঞা। ঈদ কাকে বলে? যেদিন মানুষের জামায়াত হয় সেদিনের নাম ঈদের দিন। আপনাদের এলাকায় কোন একটা অনুষ্ঠান চলছে, মানুষের জামায়াত হয়েছে, কিতাব বলতেছে এদিন ঈদের দিন, এটা কি শরীয়ী ঈদ না সামাজিক ঈদ? এটা হচ্ছে উরুফি ঈদ, সামাজিক ঈদ, পারিভাষিক ঈদ। এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণে ঈদ নয়। ভালো করে শুনি। আর এইরকম যত জামায়াত হয়, জামায়াত হলেই এদিনকে ঈদের দিন বলে। যত জামায়াত আছে, আপনারা বলেন তো দেখি সেরা জামায়াত কোনটা? নবীজির মিলাদকে কেন্দ্র করে। নবীজির মিলাদকে কেন্দ্র করে যে জামায়াত হয় সেটা হচ্ছে সেরা জামায়াত। সেজন্য আমরা বলি এটা সেরা ঈদ। জামায়াতের নাম ঈদ। আর যেটা সেরা জামায়াত, এটা কি ঈদ হবে না সেরা ঈদ? সেজন্য আমরা বলি মিলাদুন নবীর ঈদটা হচ্ছে কি সেরা ঈদ। এটা কোনো শরীয়ত দৃষ্টিকোণে নয়। যারা শরীয়ত দৃষ্টিকোণে বলতে চায়, এরা আসলে সব মিলে ফেলে। একটা করে শরীয়ত দৃষ্টিকোণ, আর একটা হচ্ছে ইসতিলাহি, এটা হচ্ছে আপনার পারিভাষিক। পারিভাষিক দৃষ্টিকোণে আমরা এটাকে সেরা ঈদ বলি। এটা হচ্ছে লিসানুল আরব থেকে বললাম। আরবি আরেকটা অভিধানের কিতাব আছে,
যে কিতাবটা সকল মাদ্রাসায় পাওয়া যায়, সেই কিতাবের নাম আল মুনজাদ। সেই মুনজাদের মধ্যে 1038 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেখানে একটা ঈদের সংজ্ঞা দিয়েছে। ওখানে আছে আল ঈদ কুল্লু ইয়াউমিন ইয়াহতাফিলু ফীহি, ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা যায় যেদিন অনুষ্ঠান হয়, মাহফিল হয়, বেযিকরা করিমাতিন আও হাবিবাতিন, কোন প্রিয় ব্যক্তির অনুষ্ঠান যেদিন হয়, কোন সম্মানিত ব্যক্তির অনুষ্ঠান যেদিন হয়, সেদিনের নাম ঈদের দিন। এটা হচ্ছে পারিভাষিক। সম্মানিত ব্যক্তির আলোচনা যেদিন হয়, সম্মানিত ব্যক্তির আলোচনা যেদিন হয়, সেদিনের নাম ঈদের দিন। প্রিয় ব্যক্তির আলোচনা যেদিন হয়, সেদিনের নাম ঈদের দিন। এটা হচ্ছে পারিভাষিক ঈদ। আপনাদের এলাকার মধ্যে কোন সম্মানিত ব্যক্তি নিয়ে আলোচনার একটা অনুষ্ঠান হলে কিতাব বলতেছে সেদিন ঈদের দিন। কোন প্রিয় ব্যক্তির অনুষ্ঠান হলে সেদিন হলো ঈদের দিন। তাহলে এগুলো তো বোঝার বিষয়। আমাদের নবী কি আমাদের মতো এলাকার মানুষের মতো প্রিয়, না প্রিয়দের মধ্যে সেরা? সম্মানিতের মধ্যেও সেরা। তো এলাকার মানুষ, প্রিয় মানুষের অনুষ্ঠানের দিন যদি ঈদের দিন হয়, তো আমাদের নবীর অনুষ্ঠানের দিন শুধু ঈদ না সেরা ঈদ? কেন? নবীজি হচ্ছেন সেরা প্রিয়, নবীজি হচ্ছেন সেরা সম্মানিত। সেজন্য আমরা বলি এই ঈদ সকল ঈদের সেরা ঈদ। এগুলো আবার টেনে শরীয়তের ঈদের মধ্যে নিয়ে আসা, এটা সুন্দর না। বলে এখানে তো এগুলা আগে ছিল না। এরা ভাই, এগুলা তো সামাজিক ভাবে প্রচলিত। এই বিষয়ে দেখেন, এই কিতাব যেটা আমার সামনে আমি রাখছি, এই কিতাবটা যিনি লিখেছেন ওনার জন্ম হচ্ছে 544 হিজরি। কত? এখন চলে কত? 1447 হিজরি সন। 1447 চলে এখন। আর ওনার জন্ম হয়েছে কত বললাম? 544। ক বছর আগে? এই কিতাবটা লিখেছেন তখন ইরবিলের বাদশাহ গোটা মাসব্যাপী মিলাদুন নবীর অনুষ্ঠান করেছিলেন, যেখানে 1 লক্ষ মানুষের শুধু জমায়েত হতো। খাওয়া তো ডেলি 1 লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা হইতো। এত বিশাল খরচ যখন করছে নবীর মিলাদকে কেন্দ্র করে, তখন অনেক বান্দারা বলে এত অপচয় করছে নবীর মিলাদকে কেন্দ্র করে। তখন আবুল হাত্তাব দাহিয়া, এই হযরত আল্লামা মজদুদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আল জামিল আদ-দানি আল মারুফ বেদাহিয়া, ইনি এই কিতাবটা লেখে বাদশাকে উপহার দিলেন। কেন? বাদশাজি, আপনি যে কাজ করছেন নবীর মিলাদকে কেন্দ্র করে, এটা যে শরীয়ত সম্মত, আল্লাহ এবং রসুলের পছন্দনীয়, আমি এটা সাবেত করার জন্য কিতাবটা লিখেছি, আপনাকে উপহার দিলাম। কিতাব লিখে যখন, এই কিতাবটা ক বছর আগে দেখো বলেন? 544 হিজরিতে ওনার জন্ম। এই বান্দা এই কিতাবটা লিখে যখন বাদশাহে উপহার দিলেন, এটা আমি মিশর থেকে আনাইছি। এই কিতাবের নাম আত-তানবীর ফি মাওলিদে সিরাজিল মুনির ওয়াল বাশীর ওয়ান নাযীর, কিতাবের নাম। তাহলে কি বুঝলাম? এই কিতাব আত-তানবীর ফি মাওলিদে সিরাজিল মুনির ওয়াল বাশীর ওয়ান নাযীর, এটা কিতাবের নাম লিখে বাদশাকে যখন উপহার দিলেন, বাদশাহ যখন কিতাবটা পড়লেন, এত খুশি হলেন, যিনি লিখেছেন তৎকালীন ওনাকে দেখে 1000 দিনার পুরস্কার দিয়েছেন। 1000 দিনার মানে তৎকালীন অনেক বিষয়। 1000 দিনার পুরস্কার দিয়েছিলেন ওনাকে এই কিতাবটা লেখার পরে। এখানে মিলাদুন নবীর ফজিলতের উপর, অনুষ্ঠানের উপর আমরা যা করি, এগুলোর পর ব্যাপক দলিল পেশ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সম্পূর্ণ নবীজির মহব্বতেই করা হয়। যাদের মহব্বতের ঘাটতি আছে, এদের কাছে এগুলা খারাপ লাগে, স্বাভাবিক কথা। সেজন্য অনুরোধ জানাবো,
এই নবীজির মহব্বত হুট করে আসবে না। আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে নবীজির মহব্বতের তালিম দিতে বলেছেন নবীজি। ছোটকাল থেকে নবীজির মহব্বত শিখাইতে হবে, সেজন্য যাতে বড় হয়ে নবীজির মহব্বতের বিপরীত কথা না বলে। এগুলো আমরা যা করি সব নবীজির মহব্বতেও করি, শরীয়ত নাজায়েজ বলে এমন কোনো কাজ আমরা করি না। মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা ওয়াজ মাহফিল করি, মানুষকে খাবারের ব্যবস্থা করি, এগুলা সব শরীয়ত সম্মত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা বুঝে না সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। সম্মানিত হাজরিন, আমাদের অত্র এলাকার কিছু নওজওয়ান ভাইরা